মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে আন্তার, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই
ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाज़ की तजल्ली से उजाला हो ये जुमला जहाज़ की तजल्ली से उजाला আমাদের সরমনের মাদ্রাসার এক উস্তাদ 2017 সালে হজ করার জন্য আল্লাহর বাড়ি গেলেন। সেখান থেকে নবীজির রওজায় গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন সালাম দেয়, সালাম দিতে দেরি তাকায়া দেখেন বাংলাদেশি এক বুড়া আল্লাহর বান্দা বৃদ্ধা বয়সী, মাথার চুলো পাকা, দাড়িও সাদা, বাংলাদেশি ব্যাস লাগানো, হাতে ব্যাস লাগানো, কোমরে ব্যাস, গলায় ব্যাস ঝুলানো, দেখলেই বোঝা যায় বাংলাদেশি মানুষ। ওস্তাদ ডাক দিয়ে বলে, বুড়া বাড়ি কই? হুজুর আপনি কি আবার চেনেন না? কেমনে চেনবো? আমার বাড়ি ঢাকা, বাংলাদেশ, ঢাকা শহরে আমি ওয়াচ গার্ডে রিক্সা চালাই। কি চালায়? আরো জোরে বলেন। হুজুর ডাক দিয়ে বলে, আপনি কেমনে এখানে আসছেন? ও গরিব, আপনার তো টাকা নাই, সম্পদ নাই। আল্লাহ যদি কবুল করে হুজুর টাকা লাগবে না। বিনা টাকায় আমার আল্লাহ আমারে মদিনা দেখায় দিয়েছে। কি আমল করছে রে আল্লাহর গোলাম? মদিনার শানে গুনগুন করে গান গাইছি। গভীর রাত রিস্কাডারে, ঢাকার শহরে রিস্কা চালাইতাম। গভীর রাত্রে গ্যারেজের ভিতরে রিস্কাডারে ঢুকাইয়া বাসার দিকে যাইতাম। বাসায় যাওয়ার পর দেখতাম আমার আল্লাহ আমার এমন এক নেয়ামত দান করছে, কোরআনওয়ালা স্ত্রী আল্লাহ দান করছে। আমি রিস্কাওয়ালা বাসায় ঢোকার আগে দরজার সামনে গিয়ে ডাক দিবি দেব, কিন্তু গভীর রাত্রে দেখি বিবি সাহেবা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। তেলাওয়াত শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। বিবি সাহেব দরজা খুলে দিত, ঠান্ডা পানি দ্বারা উজু বানাইয়া যায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতাম, আর নবীর শানে দুরূদ পড়তাম, জিকির করতাম। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতাম আর বলতাম, রে দয়ার মালিক, বানাইছো তুমি আমারে গরিব, বানাইছো তুমি আমারে রিস্কাওয়ালা। আমার টাকা নাই, সম্পদ নাই, আমার মদিনায় যাইতে মনে চায়। এরে যেই বান্দা মদিনায় যাওয়ার তামান্না ধারণ করে,
মরার আগে হইল বান্দারে আল্লাহ মদিনা দেখাই দেবে, ঠিক কিনা জোরে বলো। গর্তের পিপিলিকা কান্না করে গর্তের ভিতরে, ও দয়ার মালিক মদিনা কি আমারে দেখাইবা না? আল্লাহ কবুতরের নির্দেশ দেয়, তোর ভিতরে পিপিলিকা উঠবে, তুই উড়ে গিয়ে মদিনায় যাবি, পিপিলিকাকে মদিনা দেখাই আনবি। ওরে বান্দা, আল্লাহ কবুল করলে টাকা লাগবে না রে গরিবের দল, ও যুবক ও মুরব্বী বাবাজিরা, আল্লাহ কবুল করলে টাকা লাগে না। বিদ্যা বয়সে বুড়া ডাক দিয়া বলে, হুজুর টাকায় দেখেন পকেটের ভিতরে আমার বিবি সাহেবা কিছু খুচরা টাকা দিয়েছে, টাকাগুলো এখনো পরে আছে, একটা টাকাও এখন পর্যন্ত খরচ হয় না। আরবেরে পুবাল হাওয়া পশ্চিমে করছো ধাওয়া। আরো জোরে বলে আল্লাহু আকবার। আরবেরে পুবাল হাওয়া পশ্চিমে করছো ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। এরে নবীর উম্মতের দল শুধু তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া যদি বলে, আল্লাহ অমুক অমুক বেঈমান আমাদেরকে ডিস্টার্ব করে, অমুক অমুক বেঈমান আমাদের বিরোধিতা করে, অমুক অমুক বেঈমান আমাদের ইবাদতে বাধা দেয়, আল্লাহর কাছে বলতে দেরি, ওই সমস্ত কুত্তাগুলোর জমিন ছাড়তে দেরি করবে না, ঠিক কিনা জোরে বলো। অতএব আল্লাহর গোলামি করো, রবের ইবাদত চালা যাও, আল্লাহর হুকুম পাঁচ বেলা নামাজ আদায় করো। এরে মুমিন মুসলমান, ধৈর্য এমন এক ইবাদত, যারা ধৈর্য ধরতে পারবে তারা বড় দামি হয়ে যাবে। আল্লাহর রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার নবীর আদর্শ কেমন আদর্শ আমার আল্লাহ জানায় দেয়, নবী গো আপনার ভিতরে রয়েছে উত্তম আখলাক, উত্তম চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, ও নবী আপনি জানায় দেন আপনার ভিতরে রয়েছে উত্তম আদর্শ। কার নবী জোরে বলেন? হ্যাঁ যুবক জোরে বলেন কার নবী? অন্তর খুলে বলেন কার নবী? আমার নবী। জোরে বলেন কার নবী? নবী যদি বলে আমার উম্মত হিসাব লাগবে না। ওরে বাঙালি মুসলমান, ও মাদারীপুর জেলার মুসলমান, নবী যদি বলে আমার উম্মত হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতি। আরো জোরে বলেন কার নবী? আরো জোরে কর। হ্যাঁ হ্যাঁ, নির্বাচন আসতেছে, সিকরে দি গলা ফাটাই হালাই। অমুক মায়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই একক তো আছে না, আছে না? খালি চরিত্র নিয়ে গান গাইবে, ফুলের মতন চরিত্র, কয় দাড়ি কই, কয় দাড়িও নাই, ইঁদুরে খাইছে।
নবীর পাগল কয় কিছুই নাই ভিতরে, নবীর ইশক নাই, মোহাব্বত নাই, সে নবীর পাগল হয় কিভাবে পারে? হ্যাঁ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দাড়ি নাই মজবর। এই যুবকরা তঙ্গ কইছি না, আবার বেজার হইও না, বুঝানোর জন্য বলছি। এমন নেতার পিছনে স্লোগান দাও যেই নেতা দাঁড়াইয়া সামনে ইমামতি করতে পারবে। কথা কয় না, কথা কয় না, ঠিক না বে ঠিক, জোরে বলেন। গায়ে লাগতেছে নি? কারো বিরুদ্ধে বলছি না। টুপি আলারা যারা কালেমা আলা মুসলমান, তাদের জন্য ওয়াজ। সময় আসছে গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচো। আল্লাহ নবীর আল্লাহ বলে, ও নবী আপনার ভিতরে রয়েছে উত্তম আখলাক ও উত্তম চরিত্র। কেমন চরিত্র আমার আমার নবীর ভিতরে? কত ইহুদি বেঈমানরা নবীরে গালি দেয়, এরপরও নবী প্রতিবাদ করে না। আমার নবীরে কত বেঈমানরা কষ্ট দিল, এরপরও নবী কাউরে কষ্ট দেয় নাই। গালি শোনার ভিতরে আমার নবীর সবক রয়েছে। গালি শোনা রসুলের আদর্শ, গালি দেওয়া রসুলের আদর্শ না। ও যুবক, গালি শোনার ভিতরে রসুলের আদর্শ, গালি দেওয়ার ভিতরে রসুলের আদর্শ না। কণ্ঠ আছে, শক্তি আছে, যদি গালি দাও খবরদার, গালি দেওয়া যাবে না, গালি শোনা যাবে। যাবে নি? হ্যাঁ, মায়ার নবীকে আমার গালি দেয়, কত বেঈমানরা গালি দেয়। কি হইছে? কিছুই হয় নাই। আল্লাহর নবীরে গালি দিছে আবু জাহাল। আবু জাহাল ইয়ামান দেশ থেকে জাদুঘরকে ভাড়া করে নিয়ে আসছে, জমাত নামের জাদুঘরকে ভাড়া করে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? জমাত নামক জাদুঘরকে বলে, শোন, আমার ভাতিজা মোহাম্মদের কাছে মানুষ যাইতে দেরি, কালেমা পড়তে দেরি করে না। কেমন জানি এক মন্ত্র শিখা গেছে, যেই মন্ত্র পড়া মাত্র, শোনা মাত্র আমার ভক্তরা তার ভক্ত হইয়া যায়। বুঝেন নাই? কেমন জানি এক মন্ত্র শিখছে, যেই কবিতার মন্ত্র পাঠ করলে মোহাম্মদের জন্য পাগল হয়ে যায়, মোহাম্মদের কালেমা পড়ার জন্য পাগল। জমাত নামের জাদুঘর বলে, সেটা কিসের মন্ত্র? আমার চাইতে বড় মন্ত্র কে জানে? জামাত নামের জাদুঘরকে ভাড়া করে নিয়ে আসছি, কত টাকা কত কিছু দিয়ে নিয়ে আসছে। কি চাও? আমার ভাতিজারে যদি ঠকাইতে পারো, যা চাও তা দিয়ে দেব, যা চাবের চাইতে আরো বেশি বেশি আমি দেবো। কথাটা বলতে দেরি, জামাত নামের জাদুঘর নিজে অর্থের লোভে পাগল হয়ে গেছে। চলো তোমার ভাতিজারে ঠগায় দেব। হাজির হয়ে গেলেন হাজার হাজার মানুষ, টাইম দিল অমুক টাইমে হাজির হবে। রহমতের নবী আসতেছে, আবু জাহাল বৈশা আছে, চেহারের ভিতরে আবু জাহাল বসা, জামাত নামের জাদুঘরও বসা। আল্লাহ নবী দূর থেকে কদম দিয়ে দিয়ে সামনের দিকে আসতেছে, তাকাইয়া দেখতেছে রহমতের নবীর চেহারার ভিতরে কুদরতি নূর চমকাইতেছে। বেঈমানেরা তাকাইয়া তাকাইয়া দেখি পূর্ণিমার চাঁদ বুইজা আসমান থেকে নাইমা সামনের দিকে আগাইতেছে। আল্লাহু আকবার বলেন। জামাত নামের জাদুঘর একবার আবু জাহালের দিকে তাকায়, আর একবার নবীর দিকে তাকায়। একবার আবু জাহালের দিকে তাকায়, আর একবার নবীর দিকে তাকায়। জামাত নামের জাদুঘর আবু জাহালের কানে কানে বলে, হেরে আবু জাহাল, ভালো করে জেনে নাও, যেই লোকটার বিরুদ্ধে লাইগা গেলা, তোমার ভাতিজার নাম মোহাম্মদ। কেমন মানুষ? কয় বড় ভালো।
তা লাগলা কেন? তার কথা কেমন, আদর্শ কেমন? পাক্কা চমৎকার, অমায়িক, যার কোনো তুলনাই হয় না। পিছনে লাগছো কেন? শুধু একটার কারণে আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে। চরমনাইকে ভালোবাসি, চরমনার মুরিদত্ব দিয়ে জিকির করতে আগে সবকিছু করে, এখন দেখি আবার রাজনীতি করে। খারাপ লাগে, ঠিক কিনা ধরে বলো? চরমনার পীর সাহেব পীরগিরি করবে, আবার রাজনীতি করবে কেন? আহলে হকের ব্যানারে যারা আছে হুজুরের আবার রাজনীতি করবে কেন? এদেরকে বড় ভালো জানতাম, এখন এটা করে কেন, সেটা করে কেন? এরে যুবক, ও মুরব্বী বাবাজিরা, জামাত নামের জাদুঘর ডাক দিয়ে বলে, আবু জাহাল যার বিরুদ্ধে বলতেছেন লোকটা কেমন কয় ভালো, তার আদর্শ কেমন কয় ভালো, তার কথাবার্তা ব্যবহার কেমন কয় তাও ভালো, তা পিছনে লাগলেন কেন? আমার দলের না, আমার বিরুদ্ধে বলে, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে, তাই নাকি? কাহা আল্লাহ রসুল আসতেছে, দেখতেছে পূর্ণিমার চাঁদ বুঝি আসতেছে, এমন সুন্দর চেহারা। ওরে নবীর উম্মতের দল, ইউসুফ নবীর ভক্তরা যদি ইউসুফ নবীর দিকে একটা নজর দিত, তাদের ভক্তরা 3 দিনের ক্ষুধা নিয়ে এক নজর দিতে দেরি 3 দিনের ক্ষুধা নিবারণ হইতে দেরি করত না। ও যুবক, ও মুরব্বী বাবাজিরা, কেমন নবীর উম্মত হইলা? আমার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে সাহাবীরা বলে, আমরা 1 দিন আর 2 দিন না, 4 দিন আর 5 দিন না, 6 দিন আর 7 দিন না, 10 দিন পর্যন্ত না খাইয়া যদি মায়ার নবীর কুদরতি চেহারার দিকে, বরকতি চেহারার দিকে একটা নজর লাগাইতে দেরি, এক নজরে 10 দিনের 7 দিনের ক্ষুধা নিবারণ হইতে দেরি লাগতো না। এরে নবীর উম্মতের দল, ও মুরব্বী বাবাজিরা, আল্লাহর বান্দা এবার আবু জাহাল বৈশা আছে চেহারে, নবীর জন্য চেহার রাখে নাই, নবীও আসতেছে, এবার আবু জাহাল বৈশা আছে, আর জামাত নামের জাদুঘরও আসছে। এবার ওদের চেহার থরথর থরথর করে কাঁপা শুরু করছে। আল্লাহু আকবার বলেন। আবু জাহালের চেহার কাঁপতে কাঁপতে আবু জাহেল দাঁড়াইয়ে গেছে, আর বইতে পারে না। জামাত নামের জাদুঘর চেহার থুইয়া দাঁড়াইয়ে গেছে, নবীর চেহারার দিকে তাকায় গেছে। নবীজি স্টেজে আসতে দেরি, চেহার দোনোটাই খালি করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু জাহেল তাকাইয়া আছে, এবার দেখতেছে আবু জাহাল এবার ডাক দিয়ে বলতেছে, ব্যাপার কি জামাত নামের জাদুঘর? তাই কিছুই বুঝতে পারি না। মায়ার নবীরে বড় চেহারে বসাইছেন, নবীরে বসাইয়া এবার জামাত নামের জাদুঘর এক চেহারে বসছে। ডান কুলে আমার মায়ার নবী, এবার বাম সাইডে আবু জাহেল আছে। এবার একটা নজর নবীর দিকে তাকায়, আর একটা নজর আবু জাহালার দিকে দেয়। লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ভাড়া কইরা জামাত নামের জাদুঘর আনলো, নবীর বিরুদ্ধে লাগাইবে, কোরআনের বিরুদ্ধে মন্ত্র লাগাইবে। দুনিয়াতে কোনো মন্ত্র আসেনি যেই মন্ত্র দিয়া কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে? আছে? ওরে দুনিয়ার গোলাম, আল্লাহর বান্দা, ও যুবক, পৃথিবীর মধ্যে একটাই শ্রেষ্ঠ আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। ঠিক কিনা জোরে বলেন? যারা মানবে তারা বড় দামি হয়ে যাবে, যারা মানতে পারবে না তারা আবু জাহালার মতন কপাল পোড়া জাহান্নামী হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহর নবী বসে আছে, আবু জাহেলের ভাড়া করা জামাত নামের জাদুঘরও বসা আছে। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, চাচা আপনাকে ভাড়া কইরা আসছেনি জামাত নামে জাদুঘর? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলে, আর দেরি করবেন না, আপনার মন্ত্র আপনি পড়া শুরু করে দেন। কে বলে? আমার নবী বলে জামাত নামের জাদুঘর। নবী জামাত নামের জাদুঘরকে সম্মান দিয়ে বলতেছে, দেরি আর করবেন না, আর দেরি করার সুযোগ নাই। হাজার হাজার মানুষ তাকাই আছে। ও জামাত নামের জাদুঘর, তুমি তোমার মন্ত্র পড়া শুরু করো, তুমি তোমার মন্ত্র পড়ো।
আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, রে জামাত নামে জাদুঘর, দেরি করবা না, মন্ত্র পড়ো। জামাত নামে জাদুঘর বলতেছে, পয়গম্বর এরকম জীবনে আমি চেহারাই তো মানুষ আর দেখি নাই, কিসের মন্ত্র পড়ব? আপনার মন্ত্র আপনি আগে পড়েন, যেই মন্ত্র পইরা নাকি আপনার চাচা বলে আপনার কাছে তাল দলের লোক আসতে দেরি, মন্ত্র শুইনা কবিতা পাঠ করেন, শুইনা নাকি পাগল হয়ে যায়। আল্লাহ রসুল বলে, আমার বানানো কোনো মন্ত্র না, আমার শিখানো কোনো মন্ত্র না, আমি আল্লাহর দেওয়া কোরআন তেলাওয়াত করি, আর কোন মন্ত্র আমি শিখি নাই। বলতে দেরি আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও জামাত নামের জাদুঘর, তুমি তোমার মন্ত্র পড়ো। এবার ডাক দিয়ে বলতেছে, নবী গো, যেই মন্ত্র পইরা নাকি আপনার পাগল হয়ে যায় সবাই, আপনি দেরি করবেন না, আপনি আগে মন্ত্র পড়া শুরু করেন। আল্লাহর রসুলকে বারবার বলার পর নবী বলে, ঠিক আছে, আমি আমার আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি, যা আমার উপরে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, আল্লাহর রসুল তেলাওয়াত করতেছে। জামাত নামের জাদুঘর নবীর দিকে তাকাইয়াছে, চোখ দিয়া পানি পড়তেছে, চোখের পানি ঝরতেছে। জামাত নামের জাদুঘর তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফেলতেছে আর কান্না করতেছে। আবু জাহেল তাকাইয়া দেখে, যারে দিয়ে ভূত ছাড়াবো তাকেই তো ভূতে আক্রমণ করছে, ব্যাপার কি, ব্যাপার কি? আবু জাহাল এবার তাকাইয়াছে, আমার মায়ার নবী আল্লাহর কোরআনের তেলাওয়াত এক পর্যায়ে বন্ধ করে দিছে। এক পর্যায়ে বন্ধ করে দেওয়ার পর জামাত নামের জাদুঘর ডাক দিয়া বলতেছে, হুজুর, এরে নবীর উম্মতের দল, জামাত নামের জাদুঘর ডাক দিয়ে বলতেছে, নবী কেন তেলাওয়াত বন্ধ করছেন? আপনি শুরু করেন। কয়, না না ও পয়গম্বর, তেলাওয়াত বন্ধ করবেন না, আপনার কণ্ঠে তেলাওয়াত এত মজা লাগে, এত মজা লাগে নবী, এত মজা লাগে, জীবনে আর এমন তেলাওয়াত শুনি নাই। আবু জাহালকে বলে, আবু জাহাল, এটা তো কোনো দুনিয়ার মানুষের বানানো কোনো কবিতা না, এটা তো আমার আল্লাহর কোরআন। বলতে দেরি আর দেরি করে নাই, আল্লাহর রসুল এক পর্যায়ে তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, হাতটা বাড়াই দিয়েছে, নবী আর দেরি করবেন না, আমারে তাড়াতাড়ি করে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। ও নবীর উম্মতের দল, ও এলাকার যুবক, ও মুরব্বী বাবাজিরা, ওই কোরআনের বাগান, এই জান্নাতের বাগানে আল্লাহ হাজির করে দিয়েছেন। খুশি না বাজার? যারা যারা খুশি যুবকরা হাত উঠায় দেখায় দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ যুবকদেরকে কবুল করে নেন, মুরব্বীদেরকে কবুল করে নেন, হাত নিচু করেন। খারাপ লাগতেছে? মদিনার শানে গান গাইলে খারাপ লাগে? হ্যাঁ, কোরআনের বাগানে আসলে মুমিনের খারাপ লাগেনি, শয়তানের খারাপ লাগে। ঠিক কিনা জোরে বলে? কাদের খারাপ লাগে? শয়তানের খারাপ লাগে। আর শয়তানের খারাপ লাগারই কথা, কি ঠিক না? হ্যাঁ, এরে নবীর উম্মতের দল, মায়ার নবী আমার রাস্তা দিয়ে যাইতেছেন, যাওয়ার টাইমে দেখতেছে এক ইহুদি বেঈমান রাস্তার পাশে একটা গাছের সাথে একটা হরিণ বাইদা রাখছে। জঙ্গল থেকে হরিণ শিকার করে নিয়ে আসছে। বাইদা রাখার পর আল্লাহ রসুল পয়গম্বর হরিণী ওর ভাষায় বুঝাইতে চায়, নবী গো। হরিণী নবীকে দেখে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আল্লাহর পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আমি হরিণীকে আজকে 2 থেকে 3 দিন পর্যন্ত বাইদা রাখছে। ইহুদি আমাকে রাখছে বাইদা, 2টা বাচ্চা আছে, আমি দুধ পান করাইতে পারি নাই। দুই দিন পর্যন্ত আমি বাচ্চাগুলোকে দুধ পান করাইতে পারি নাই।
বাচ্চাগুলো না খাইয়া জঙ্গলের ভিতরে মনে হয় মারা যাবে, এমন অবস্থা। মায়ার নবী আপনি একটু সুপারিশ করে দেন, ইহুদির কাছ থেকে অনুমতি নিয়ে একটু আমার ছেড়ে দেন, আমি বাচ্চাগুলোর কাছে বিদায় নিয়ে আসবো, দুধ পান করায় আসবো, শেষবারের মতন আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে আসবো। আল্লাহ রসুল হাইটা কদম দিয়ে ইহুদির বাড়ির ভিতরে গেলেন। আল্লাহ রসুল যাওয়াটাও হবে ইহুদির জন্য হেদায়েত। আল্লাহ নবী হাঁটতে হাঁটতে যখন ইহুদির বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর ডাক দিছি, বাড়ি আছেন নি ইহুদি ভাই? কাহা বাড়ি আছি, কে আপনি? আমি মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদুর রাসূলুল্লাহ। কথাটা বলতে দেরি, আপনি নাকি সেই মোহাম্মদুর রাসূলুল্লাহ? কাহা আবু জাহেলরা আপনাকে খোঁজে নাকি মারার জন্য? কাহা বিধর্মী ডাক দিয়ে বলে, কি জন্য ডাকছেন? যেই হরিণ রে বাইদা রাখছো, হরিণটারে জলদি করে ছেড়ে দাও, ওর দুইটা বাচ্চা আছে, জঙ্গলের ভিতরে দুধ পান করাই আসবে। এইটা কি সম্ভব? ছাইরা দিলে কি আর জীবনে ফিরে আসবে? এই কথা তো সম্ভব না, এটা মানাও যায় না। দেরি আর করবা না, তুমি ছাইরা দাও, যদি না আসে যেই রশি দিয়া তুমি হরিণ রে বাঁধছো, ওই রশি দিয়া আমারে বাইদো। যেই ছুরি তুমি হরিণের গলায় লাগায়া দেতা, জবাই করতা, যদি না আসে নির্ধারিত টাইমের ভিতরে, যদি না আসে, হরিণ আসতে দেরি করলে ওই ছুরি আমি মোহাম্মদুর রাসূলুল্লাহর গলায় চালায় দিও। কথাটা বলতে দেরি, ইহুদি বলে, দুনিয়া থেকে মোহাম্মদকে বিদায় করার একটা রাস্তা আমি খুঁজে পাইছি। আপনি যদি বলেন আপনার গলায় ছুরি চলবে, তাহলে আর দেরি করা যাবে না, তাহলে তো এখনই আমি ছেড়ে দিতে পারি, মোটে আপনারে আটকাইতে পারি না। কথাটা বলতে দেরি, আর দেরি করে নাই। ইহুদির রশিটা ছেড়ে দেওয়ার আগে আল্লাহর পয়গম্বর হরিণীর দিকে তাকায় বলে, রে হরিণী, আমি বরকতের নবী, মায়ার নবী, আমি এখানে হাজির, তুমি না আসা পর্যন্ত আমি এখান থেকে যাইতে পারবো না। আমার জিম্মাদার রেখে তোমাকে ছেড়ে দেওয়া হলো, টাইম মতন আসবা, টাইম মতন না আসলে আমার নবীর গলায় ছুরি লাইগা যাবে, আমি আমার নবীর গলায় রশি লাইগা যাবে। এবার হরিণীর চোখ দিয়ে পানি পড়ে, হরিণী দৌড় দিয়ে জঙ্গলের দিকে দৌড় মারছে। জঙ্গলের দিকে যাইয়া বাচ্চাগুলোর কাছে গিয়ে দাঁড়াইলেন। বাচ্চাগুলো গুড়গুড় করিয়া সামনে এসে দাঁড়াইয়া বলে, মা, এত 2 থেকে 3 দিন পর্যন্ত আমরা দুধ পান করি নাই, বাচ্চাগুলোর গলা শুকায় গেছে। মায়ের নিকটে এসে বলে, মা, এত দেরি কেন? এত ব্যাখ্যা দেওয়া যাবে না, ইহুদি আমাকে বাইদা রাখছে, পথ দিয়ে মায়ার নবী যাইতেছে, মায়ার নবীর জিম্মাদারে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, যদি দেরি করি ওই রশি আমার মায়ার নবীর গলায় লাইগা যাবে, দেরি আর করবি না রে বাচ্চারা, দেখে নে, আর জীবন ভরে এক টান দুধ খাইয়া নে। আর দেরি করে নাই। বাচ্চাগুলো বলে, মা, 3 দিন পর্যন্ত মুখে দুধ লাগাই নাই, আর দেরি করবেন না, আর আজীবন না খায়া থাকবো জমিনে। তবে যেই নবীর জিম্মাদারে আপনি, যেই নবীর জিম্মাদারে যে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে, ওই নবীরে আমরাও একটা নজর দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। মায়ার নবীকে দেখার জন্য বাচ্চারা দুধ পান করে না, হরিণের বাচ্চাগুলো দৌড়ায়, হরিণেও দৌড়ায়, হরিণ দৌড়াইতে দৌড়াইতে টাইম হওয়ার আগেই হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। বাচ্চাগুলো হাজির হয়ে গেছে, মায়ার নবীর সামনে আইসা দাঁড়াইয়া গেছে। ইহুদি তাকাইয়াছে, মায়ার নবী আমার,
টাইম তো এখনো হয় নাই, টাইম হওয়ার আগেই হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, শুধু তাই না, বাচ্চাগুলো দুধ পান করে নাই রে হুদি, আমি মায়ার নবীকে দেখার জন্য বাচ্চাগুলো হাজির হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, এহুদি বাচ্চাগুলোকে দেইখা, হরিণীকে দেইখা দেরি আর করে নাই রে মায়ার নবী, হাতটা বাড়ায় দেন, আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। যেই হরিণী আপনার এসেন্সে, হরিণের বাচ্চাগুলো আপনার এসেন্সে, আমি চিনতে পারি নাই। আর দেরি করবেন না, আমি আবু জাহেলের ধর্মে থাকতে চাই না, আমি কালেমা পরে মুসলমান হইতে চাই। ও এলাকার যুবক ও মুরব্বী বাবাজিরা, মদিনাওয়ালার আদর্শের মালা পরো, মদিনাওয়ালার আদর্শের পাগল হও। দুনিয়ার পাগল হইয়া কোনো লাভ নাই। আল্লাহর কোরআনের কেমন মূল্য, আল্লাহর কোরআনের কেমন বরকত। এক যুবক আল্লাহর বান্দা রওয়ানা করছে, কোথায় যাবে? বৃহস্পতিবার দিবাগত রাত্রে বাজারে চলে যাবেন। বিবি সাহেবা বলে, স্বামী আমার জলদি করে বাজার নিয়ে আসেন। আল্লাহর বান্দা আগামীকাল ছুটির দিন ভালো বাজার করার জন্য বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর কিছু টাকা বিবি সাহেবা দিয়েছে, টাকাগুলো নিয়ে যখন বাজারের দিকে রওনা করছে, রওনা করার পর দেখতেছে একটা লাইব্রেরির ভিতরে মানুষ জমা হয়ে গেছে। লাইব্রেরির সামনে মানুষ দলে 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 মানুষ ভিড় দিয়া, মাদ্রাসার ছাত্ররা আল্লাহর কোরআন কোরআয় করে বুকে লাগায় চুমু খাইতেছে, মাথার উপরে নেয়, বড় মহাব্বত করে আল্লাহর কোরআনের চুমু খায়। আল্লাহর বান্দা দেরি আর করে নাই, আর দেরি করে নাই। যুবক আল্লাহর বান্দা লাইব্রেরির সামনে গিয়ে দাঁড়াইছে, আর বলতেছে, ও দোকানওয়ালা ভাই, প্যাকেট করে করে সুন্দর করে কি বিক্রি করেন? কা আল্লাহর কোরআন দিয়ে দেই। কা আল্লাহর কোরআনটা একটু আমাকেও দেওয়া যাবে নি? কা হ্যাঁ দেওয়া যাবে। কা মূল্য কত? কা এত টাকা মূল্য। কা দেন। কা দেওয়ার আগে শর্ত 3টা লাগায় দেব। তাই 1 নম্বর শর্ত, আল্লাহর কোরআন বিনা উজুতে ধরা যাবে না। 2য় নম্বর শর্ত হলো, আল্লাহর কোরআন নিচু জায়গায় রাখা যাবে না, উঁচু জায়গায় রাখতে হবে। বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করতে হবে। 3 শর্ত লাগায় দিলেন। ঠিক আছে দাও। যুবক গেছেন বাজার করতে, কিছু বাজার বন্ধ কইরা কি করলেন? আল্লাহর কোরআনটারে কোনায় করে হাতে নিলেন। লাইব্রেরিওয়ালা আল্লাহর কোরআন যখন যুবক উজু কইরা আসলেও আল্লাহর কোরআনটা হাতে দিলেন। প্যাকেট নিয়ে, কোরআনের প্যাকেট নিয়ে সামনে দৌড়াইতেছে। বাসায় যাবে, কত দূর যাওয়ার পর মনে পড়ছে, বিবি সাহেবা তোমারে বাজার নিতে বলছে, তবে আজকে শ্রেষ্ঠ বাজার নিয়ে আমি যাইতেছি। কি সেই শ্রেষ্ঠ বাজার? আল্লাহর কালাম নিয়ে আমি বাসায় যাব। ওই জামানায় ঘর ছিল মাটির ঘর, ছোট ছোট মাটির ঘর। আল্লাহর বান্দা দেরি করে নাই। যুবক ঘরের সামনে গিয়ে যখন দাঁড়াইছে, বিবি সাহেবা দরজা খোলো। স্বামী মনে করছে বাজার করতে গেছি, বাজার নিয়ে আসি না, স্ত্রীর মাথা গরম হয়ে যাবে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার এত দেরি কেন? বাজার তো আরো আগে পাঠাই দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। বুঝেন নাই না? এত দেরি কেন? বাজার তো আরো আগে পাঠাই দিয়েছেন, রান্নাও হয়ে গেছে, আমি অপেক্ষা। দস্তারখানায় খানা আপনার রেডি। কই খানা খাইতে এত দেরি কেন আসতে? একটু বলবেন নি? কে তোমারে বাজার পাঠাইছে? আপনি তো বাজার পাঠাই দিয়েছেন। যেই ব্যাগ যেই বাজার করতে বলছি, ওই বাজার আমার সামনে হাজির। 2 থেকে 2.5 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে পাঠাই দিয়েছে। আমার দরজায় ডাক দিয়ে আপনার নাম উচ্চারণ করে দরজার দিকে রাইখা, সাদা পরিহিত পোশাক, সামনের দ্বার আমি দেখতে পারি নাই, পিছনের দ্বার আমি দেখছি, সাদা পোশাক পরিহিত লম্বা জামা। আমি দেখা আর ডাক দিতে পারি নাই। অপরিচিত মানুষ মনে হয় আপনার নাম উচ্চারণ কইরা বাজার রাইখা গেছে। আমি বাজার ঘরের ভিতরে উঠাই আপনার জন্য রান্না কইরা রাখছি। বিবি সাহেবা
পাইলাম বাজার, এখন আর একটা বাজার নিয়ে এসছি। কিসের বাজার? শুনছো আল্লাহর কোরআনের নাম শুনছো? হা, জীবনও ধরি নাই, জীবনও ছুঁইও নাই, হাত দিয়ে স্পর্শ করি নাই। আয় আল্লাহর কোরআনের বাজার নিয়ে আসছি। ও বিবি সাহেবা, দেরি আর করবা না, আল্লাহর কোরআন নিয়ে আসছি। তবে একটু ভালো করে জেনে নাও, গভীর রাত, এই রাত্রে আমার এই আল্লাহর কোরআন নিচু জায়গায় রাখা যাবে না, উঁচু জায়গায় রাখতে হবে। বিবি সাহেবা বলে, স্বামী আমার, মাটির ঘর, ছোট ঘর, হ্যাও ঘর, কেমনে নিচু জায়গায় রাখবো না, উপরে রাখবো কোথায়? আপনি কেন আসছেন? যেহেতু উঁচু জায়গায় রাখতেই হবে। উঁচু ঘর যখন হবে তখন আল্লাহর কোরআন ঢুকাবো ঘরে। এখন লাইব্রেরিতে দিয়ে আসো। না না, রাত্র গভীর হয়ে গেছে, লাইব্রেরি বন্ধ হয়ে গেছে, দেরি আর করবা না। কি করা যায়? বিবি সাহেবা বলে, তুমি অর্ধেক রাত মাথায় করে নিয়ে রাখবা, আর অর্ধেক রাত আমি আল্লাহর কোরআন মাথায় করে নিয়ে রাখবো। আল্লাহু আকবার বলেন। রাত কেটে যাবে, আল্লাহর কোরআন নিয়ে সময় কাটাবো। বিবি সাহেবা বলার পর আর দেরি করে নাই। এবার স্বামী ডাক দিয়া বলে, আমি কোনো বাজার পাঠাই নাই, তবে যেই মালিকের বাজার আমি করছি, আল্লাহর কালাম কোরাই করে আনছি, মালিক আমার বাজারের ব্যবস্থা করে দিয়েছে। এরে নবীর উম্মতের দল, যুবকার তার স্ত্রী বিবি সাহেবা সারা রাত অর্ধেক অর্ধেক করে কাটাই দিল। ভোরবেলা আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়িয়া হাউমাউ করে কান্না করে দিছে, ও দয়ার মালিক, জীবনে আল্লাহর কালাম আমরা পড়ি নাই, কোন উস্তাদের কাছেও পড়ি নাই, সারা রাত তোমার কোরআনকে সম্মান করে দুনিয়ার বাজার বন্ধ করে তুমি বাজারের ব্যবস্থা করে দিছো, তবে আমি তোমার কোরআন নিয়ে সারা রাত কাটাইয়া দিছি। ও আল্লাহ, মেহেরবানি করে একটু পড়ার তৌফিক দান করেন। কে জানি গাইবে আওয়াজ দিয়ে বলে, যুবক টেনশনের কারণ নাই, আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে পড়া শুরু করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন হাতে নিয়ে পড়া শুরু করছে। কিসের বরকত? আল্লাহর কোরআনের সম্মান করার কারণে। এরে নবীর উম্মতের দল, বাজার আসছে কেমনে? আল্লাহর কোরআনের বাজার করার জন্য। এখানে অনেকেরই মা নাই, বাবা নাই, গহীন অন্ধকার কবরে ঘুমায়। যাদের মা বাবা থাকলে আর দুনিয়ায় তুমি তাদের পিছনে মেহনত করতা, তাদের পিছনে সম্পদ ব্যয় করতা। এই ময়দানের ভিতরে আমি দেখতে চাই অনেকেরই মা নাই, বাবা নাই, গহীন অন্ধকার কবরে ঘুমায় আছে। মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। কোরআনের বাজার করার জন্য আজ ময়দানে হাজির হইছে রে যুবক আল্লাহর গোলাম। এরে নবীর উম্মতের দল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি করে নাই, ঘরের ভিতরে হাসাইন আর হুসাইন না খাইয়া জীবন কাটায়। আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলে, আলীকে বলে, স্বামী আমার বাজারে যান, কিছু কাটা সুতো আছে, সুতাগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসেন। বাজারে পাঠাইলেন, বাজারে বিক্রি করিয়া 6 দিরহাম সুতা বিক্রি করছে। কয় দিরহাম? জোরে বলেন। 6 দিরহাম বিক্রি করিয়া, ও যুবক ভালো কইরা শোনো, বাজারে আলীর ঘরে না খাইয়া কয়েকজন জীবন কাটাইতেছে। আলীর ছেলেরা না খাইয়াছে, বিবি না খাইয়াছে। ফাতেমা পাঠাই দিল সুতা বিক্রি করার জন্য। বিক্রি করলো মাত্র 6 দিরহাম। কয় দিরহাম? 6 দিরহাম বিক্রি করে আসতেছে। আসার পথে আর এক সাহাবী বলে, আলী দেরি আর করবা না, আমার ঘরে আমার বাচ্চাগুলো না খাইয়া মারা যায়, আমার ঘরে আমার বাচ্চাগুলোর জীবন চলে যাইতেছে, একটু দাও, অত ধার দাও, নয়তুবা দান করে দাও। আলী দেরি করে নাই, পকেট থেকে উঠাইয়া 6 দিরহাম সব দিয়ে দিল। আল্লাহু আকবার বলেন। অথচ নিজের ঘরে ক্ষুধার্ত স্ত্রী, ক্ষুধার্ত তার ছেলেগুলো সবাই না খাইয়া মারা যাবে এমন অবস্থা। আলী এই মুহূর্তে দান করে দিলেন। দান কইরা একটু সামনে গেলেন। সামনে যাইতে না যাইতে সাদা পোশাক পরিহিত একজন আল্লাহর বান্দা, চুল সাদা, দাড়ি সাদা, একটা সাদা উট নিয়ে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আলী উট ক্রয় করবানি, উট কিনবানি, তাড়াতাড়ি করে নেও। আলী বলে, আমার কাছে টাকা নাই, দিরহাম নাই, যা ছিল আমি দান করে দিছি।
নেও আমি তোমারে বাকিতে দিব। বাকিতে দিয়ে দিলেন। উট বাকিতে নিয়ে নেওয়ার পর লোকটা এমনিতে আবার চইলা গেল। আলী উট নিয়ে সামনে হাঁটতেছে, আর এক ব্যক্তি এসে দাঁড়াইছে। আলী তোমার উটটা বড় সুন্দর, দেরি আর করবা না, তোমার এই উটটা আমাদেরকে দাও। কয় টাকা নিবা? আলী বলে আমি দাম চাবো না, আপনি বলেন কি দেবেন? আমি তোমার এই 600 দিরহাম উটের বিনিময় দিব। কথাটা বলতে দেরি, আলী রাজি হয়ে গেলেন, 600 দিরহামে বিক্রি করলেন। এরে নবীর উম্মতের দল দান করছে কয় দিরহাম? 6 দিরহাম। আবার ব্যবসা হইল কত দিরহাম? এরে নবীর উম্মতের দল মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা 600 দিরহামের মালিক বানায় দিলেন। এরপর বাসার সামনে গিয়ে দাঁড়াইবেন, দেখতেছে পয়গম্বরের কণ্ঠের আওয়াজ, ফাতেমার ঘরের ভিতরে নবীর কণ্ঠের আওয়াজ। আলী দরজা দিয়ে ঢুকবেন, ঢুকতে না ঢুকতে এবার ডাক দিয়ে বলতেছে, এখানে কে? আল্লাহর পয়গম্বর সালাম দিছেন। সালাম দেওয়ার পর বলে, আলী তুমি বসো। আল্লাহর নবী মিষ্টি হাসি দিয়ে বলে, আলী দেরি আর করবা না, পথের ভিতরে সুতা কাটার টাকা 6 দিরহাম বিক্রি করে, এরপর কি ঘটে গেছে আমি তোমার কাছে বলবো নি। নবী আপনি তো ছিলেন না, কেমনে জানেন? আল্লাহ যদি জানায় আমি সব জানতে পারি। আল্লাহু আকবার বলেন। 6 দিরহাম বিক্রি করছো, 6 দিরহাম দান করে দিছো আলী। এরপর আবার সাদা উট নিয়ে হাজির হয়েছে, সেইটা তুমি নিছো বাকি টাকায়। আবার আর একজন গিয়ে উট ক্রয় করে নিছে তোমার কাছ থেকে 600 দিরহামে। তুমি তাদেরকে চিনুনি? কয় না চিনি না। কয় তুমি যে দান করছো, তোমার ঘরে ক্ষুধার্ত ফাতেমা, তোমার ঘরে ক্ষুধার্ত আলী, ও আলী তুমিও ক্ষুধার্ত, ফাতেমাও ক্ষুধার্ত, হাসান হুসাইনও ক্ষুধার্ত ব্যক্তি, তারা তো না খাইয়া গড়াগড়ি করতেছে। এই মুহূর্তে যে তুমি দান করে দিয়েছো 6 দিরহাম দান করার কারণে আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। জান্নাত থেকে উট এবার জিবরাইল আলাইহিস সালাম তোমার সামনে উট নিয়ে হাজির হয়েছে, বাকিতে বিক্রি করছে। আল্লাহু আকবার বলেন। এরপর কি ক্রয় করলো? কাজী ক্রয় করে নিয়েছে আবার 600 দিরহামে। আমার আল্লাহ করাইছেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন।